আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ গ্রামে তরুণ উদ্যোক্তা আশরাফুল ইসলাম বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। ইতিমধ্যে তিনি নিজ গ্রামের আঙুর বাজারজাত শুরু করেছেন। আশরাফুলের বিশ্বাস, দেশের মাটিতে সুস্বাদু ও মিষ্টি আঙুর উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। থোকা থোকা আঙুর ঝুলে আছে লতাভরা গাছে, দেখে মনে হতে পারে বিদেশের কোন আঙুরের বাগান, কিন্তু এই দৃশ্য চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদর গ্রামের। তরুণ উদ্যোক্তা আশরাফুল ইসলাম তার ছোট ভাই তরিকুল ইসলামকে নিয়ে নিজস্ব 3.5 বিঘা জমিতে গড়ে তুলেছেন এই আঙুরের বাগান। স্যার, আমরা কল্পনা করে নিচ্ছি আর এই পরিমাণে প্রোডাকশন আসবে। যখন প্রোডাকশন ডে বাই ডে ইনক্রিজ করছে, আঙুর মোটা হচ্ছে স্যার, এটা নিচু হয়ে গেছে। কত গাছ? স্যার 700 প্লাস পার গাছে। এভরিথিং করো স্যার, মাছা, কীটনাশক, ঔষধ সমস্ত কিছু দিয়ে 1000-1200 কি 1300 এর উপরে যাবে না স্যার। আমার সব কিছু মিলে স্যার 1-10 লাখ টাকা ইনভেস্ট আছে। বাগান থেকেই আঙুর বিক্রি হওয়ায় ভালো লাভ পাচ্ছেন তিনি। বিনিয়োগের তুলনায় মুনাফা নিশ্চিত করতে সফল হয়েছেন। পাইকাররা এসে বলতেছে স্যার সমস্ত বাগানের ফল আমরাই নিব, আমাকে দিতে হবে 300 টাকা করে দাম বলছে ওরা, কিন্তু স্যার এটার বাজার ভ্যালু আরো বেশি হবে। আপনি আশা করছেন কি এখান থেকে, যদি আল্লাহ সবকিছু ঠিক রাখে, ঝড় বাদল বিশাল? স্যার আমি পার গাছে ইনশাল্লাহ 15 কেজি করে পাবো এভারেজ। উদ্যোক্তা মনে করছেন আঙ্গুর চাষ দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে। এটা ইজি একটা চাষ। আমি চাই যেন বাংলাদেশের কৃষকরা এই আঙুর চাষ করে, শুধু নিজেরই ডেভেলপ না স্যার, এখানে যেহেতু 3000 কোটি টাকা প্লাস আমরা আঙুর আমদানি করে থাকি স্যার, হিউজ বৈদেশিক মুদ্রা আমাদের সেভ হবে স্যার। বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় কৃষকদের জন্য। আমরা নিজে সমস্ত অঞ্চল আঙুর বাগান ঘুরে দেখে কোনটা করলে ভালো হবে, প্রত্যেকটা চাষির বাগানে যে আমরা আঙুর বাগান দেখে এসেছি স্যার, দেখে আসার পরে সিদ্ধান্ত নিয়ে তারপর লাগানো হয়। এভাবে আঙুরের চাষ হলে বছরে আমরা প্রায় 3000 কোটি টাকা সাশ্রয় করতে পারবো। সম্ভাবনাময় এই আঙুর এখন আর টক নয়, দারুণ মিষ্টি। উদ্যোক্তারা বলছেন আঙুরের চাষের জন্য সুষ্ঠু বাজার কাঠামো এবং সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশে আঙুর বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। চুয়াডাঙ্গার জীবননগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার করা হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। নাটোরে গাছ থেকে পাকা আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে সভায় আগামী 15ই মে থেকে গুটিয়াম, 25শে মে থেকে গোপালভোগ, হিমসাগর, 2রা জুন থেকে লখনা, 6 জুন থেকে ল্যাংড়া, 10ই জুন থেকে নাগফজলি, 20শে জুন থেকে হাড়িভাঙা, 30শে জুন থেকে আম্রপালি, মল্লিকা এবং ফজলি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। এছাড়া 15ই জুলাই থেকে বাড়ি আম, 4 এবং 20শে জুলাই আশিনা ও 25শে আগস্ট থেকে গৌরমতী আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ে আগে কেউ গাছ থেকে অপরিপক্ক আম পারলে বা আম সংরক্ষণে কোনো রাসায়নিক ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। হবিগঞ্জের বানিয়াচং অভ্যন্তরীণ বোরো ধান সরাসরি প্রকৃত কৃষকের কাছ থেকে ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান ও অন্যান্যরা। খাদ্য সচিব বলেন, সিন্ডিকেট যাতে না হয় সে ব্যাপারে জেলা প্রশাসনের মাধ্যমে মনিটর করা হবে। বানিয়াচং উপজেলা থেকে এবার 2200 মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানান তিনি। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।